গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শর্ত সাপেক্ষে শেষবারের মতো বিশ্ব ইজতেমার অনুমতি পেয়েছেন মাওলানা সাদপন্থীরা। সাদপন্থীদের ইজতেমা আগামী 14 ফেব্রুয়ারি শুরু হবে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী বছর থেকে টঙ্গী ময়দানে ইজতেমা এবং তাবলিগের কার্যক্রম না করার শর্তে এবছর দ্বিতীয় পর্বে 14 থেকে 16 ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। ইজতেমা 2025 সুষ্ঠুভাবে বাস্তবায়নে 3টি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্তগুলো হলো, তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নিজামের অনুসারীরা 31 জানুয়ারি থেকে শুরু হয় ইজতেমা 5 ফেব্রুয়ারি সম্পন্ন করে 6 ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তাবলিগ জামাত বাংলাদেশ বা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর 18 ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দানের প্রশাসনের কাছে হস্তান্তর করবে। তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্তে 14 থেকে 16 ফেব্রুয়ারি 2025 তারিখে ইজতেমা করতে পারবেন। এছাড়া আগামী 20 ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরাই নিজামের নিকট হস্তান্তর করা হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত হবে বুধবার দুপুর 12টায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছে থাকবে। শনিবার 8 ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।